সাহাবায়ে কেরাম কেমন পরীক্ষা দিলেন। তালহা বিন উবাইদিল্লাহ উহুদের প্রান্তে দুইটা হাত নবীজির সামনে দিয়ে দিলেন। এই দুইটা আঙ্গুলের ভিতরে অসংখ্য তীর লেগেছে। সাব্বাব আর উস্তাব, এই দুইটা আঙ্গুলের ভিতরে তীরের পর তীর লেগেছে। আজকে আবু সাঈদ কেন দুই হাত এভাবে খুলে দিয়ে মুক্তির জন্য আন্দোলন করে? কারণ আবু সাঈদ শিখেছে তালহা বিন উবাইদিল্লাহ দুইটা হাত আল্লাহ রসুলের জন্য প্রসারিত করে দিয়েছে, দিন বিজয়ের জন্য প্রসারিত করে দিয়েছে। সামনে দিয়ে বুক পেতে দাঁড়িয়েছে, একটার পর একটা তীর লেগেছে। কোন কোন রায়তে পাওয়া যায় 50-এর অধিক, কোন রায়তে পাওয়া যায় 60-এর অধিক, কোন রায়তে পাওয়া যায় 70-এর অধিক তীর তার শরীরে লাগছে। আল্লাহর নবী বলতেছেন, মান আরাদা ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাত, আল্লাহর জান্নাতের জীবন্ত কোন শহীদ ব্যক্তি জমিনের ভিতরে হাঁটতেছে, এমন কোন শহীদকে যদি দেখতে চাও, তালহা বিন উবাইদুল্লাহর দিকে তাকায় দেখো। তীরের পর তীর খেয়েছে, হকের দাওয়াতের কারণে একটা বারের জন্য নবীজিরে ছাড়ে নাই। জোরে কোন আল্লাহু আকবার। যদি ক্ষতি থেকে বাঁচতে চান, ইস্তিখরাজুন নাস মিন ইবাদাতিন নাস ইলা ইবাদাতিল্লাহ, আল্লাহর দাসত্বের দিকে আসেন। মানুষের দাসত্বের জিঞ্জির ভেঙে আল্লাহর দাসত্বের দিকে আসেন। যিনি ক্ষতি থেকে ঈমানের কারণে বাঁচায় দিবেন তিনি কে? কথাটা মনে পরিষ্কার বুঝেন নাই? আল আজহার বিশ্ববিদ্যালয়ে সর্বপ্রথম এই পড়াটা আমি পড়ছি। এই শব্দটা পড়ার পরে আমি কতক্ষণ খালি চুপ করে তাকাইছিলাম। কি সুন্দর কথা! ইস্তিখরাজুন নাস, ঈমান মানে কি? মিন ইবাদাতিন নাস ইলা ইবাদাতিল্লাহ, মানুষের গোলামি থেকে বের হয়ে আল্লাহর গোলামির দিকে আসা লাগবে। এর নাম ঈমান। আপনি আল্লাহর উপর ঈমান আনলেন, আবার নেতার পিছনে গিয়ে স্লোগান দিলেন, নেতা তোমার ভয় নাই। একটু পরে নেতারে বললেন যে বাজার কমিটির পদটা একটু আমার যদি দিতেন, সেক্রেটারি পদটা। নেতা কয়, আরে বেটা কি করছে, এটা তো 2 লাখ টাকা বিক্রি করছে। এখন ওইখান থেকে বের হই ক্ষতির ভিতরে মানুষ পরে কেন্দ্রে দেখেন স্লোগান চেঞ্জ, নেতা তোর দরকার নাই, রাজপথে আমি নাই। এরকম স্লোগান আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? এবার চিন্তা করেন সহিহ বুখারীর হাদিস কি বলছে। আল্লাহ নবী বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাকাবেন না। এই হাদিসটা সহিহ বুখারীতে আসছে, সহিহ মুসলিমে আসছে। হুজুর আমার সামনে বসা আছেন, অনেক উলামায়ে কেরাম আছেন, দুই দিকে 2 বড় হুজুর, অনেক উলামায়ে কেরাম আছেন। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, কিয়ামতের দিন লা ইউকাল্লিমুহুমুল্লাহ, কথা বলবেন না, ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ পাক সেদিন দয়া দিয়ে তাকাবেন না, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, মায়ার নজরে সেদিন আল্লাহ দেখবেন না। আল্লাহ যদি না তাকান, দয়া না দেখান, কথা না বলেন, পালাবার মতো কোনো জায়গা নাই। মিলুল আরদি যাহাবাও ওয়া বিফতাদা বিহি, সারা দুনিয়াকে স্বর্ণ দিয়ে পেঁচিয়ে ফেরেশতাদের সামনে যদি পেশ করে দেন, একটা মুহূর্তের শাস্তিকে লাঘব করা হবে না। সেই কঠিন সময়ে আল্লাহ কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না। কোন লোকের দিকে? যেই লোক বলবে রাজুলুন বায়আ রাজুলান, নেতার কাছে গিয়ে বলবে, আজ আপনার হাতে বায়াত নিলাম। কি নিলাম? আর আসতে কোন 2 দিন পরে গিয়ে বলল, নেতা একটা পদ দিয়ে দিন। রাসূল বলতেছে, ওয়া ইল্লা লাম ইয়াফিলাহু, পদ না দিলে মন ভীষণ খারাপ হয়ে যাবে।
এই রকম যদি কেউ নেতার কাছে গিয়ে আবদার করে শুধু পদের জন্য, চেয়ে যদি কেউ পদ নেয়, যুবিহা বিগাইরি সিকিন, ওই লোকটাকে কেমন যেন ছুরি ছাড়া জবাই করে দেওয়া হলো। আল্লাহ পাক উকিল তা নেই, ওই লোকটাকে গিলে গিলে খাবে। আজ তাকায় দেখবেন সমাজে যারা ইসলাম প্রতিষ্ঠা করতে চায় তাদেরকে যখন শপথ বাক্য পড়ানো হয়, দুইটা চোখের পানি দিয়ে টপ টপ করে গালগুলো বেয়ে দাড়িগুলা ভিজে যায়। প্রমাণিত হয় একমাত্র এই কান্না আল্লাহর ভয়ের কান্না, ঠিক কিনা বলে? পদ যারা চেয়ে নিবে, এই রকম কোন দলের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না? বলেন না আপনারা, রাখা যাবে? দেখছেন, এ না বলছে একজন, দুইজন, তিনজন। পদ যারা চেয়ে নেয় এই ধরনের লোকদের সাথে সম্পর্ক রাখা যাবে? এবার ঠিক আছে, এবার আপনি বলেন আপনি কোন দলের পদ চেয়ে নিব? যাদের, তাদের না যারা পদ না চেয়ে নেয় তাদের? সাহাবায়ে কেরাম পদ পেলে কাঁদতে কাঁদতে পাহাড়ের উপরে চলে যেতেন। ওই উহুদ পাহাড়ের উপরে কত সাহাবায়ে কেরাম দৌড়ে চলে গেছেন, চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছেন। আমাদের শাসক তারা ছিল হযরত আবু বকর, কোথায় যেন প্রতিদিন চলে যায়। ওমর একদিন পিছনে পিছনে দেখলেন, কিরে যায় কোথায়? আসহাবে রাসূলের জীবন কথা এগুলা পড়ে দেখবেন, কিরে কোথায় যায়। নজর করে দেখে কোথায় যেন চলে যায়। পিছনে গিয়ে লুকায় পড়লেন, দেখে খলিফাতুল মুসলিমিন, খলিফাতুর রাসূলিল্লাহ, আল্লাহর নবীর প্রিয় সাহাবী আবু বকর একটা ঘরের ভিতরে ঢুকেছে। হযরত ওমর আর দেরি করেন নাই, লুকায় পড়লেন। খানিকটা সময় পরে ওইখান থেকে আবু বকর বের হয়ে গেলেন। হযরত ওমর লুকায় থেকে এবার দরজার সামনে এসে নক করলেন। দরজা খুলে দিয়েছে বৃদ্ধ একজন নারী, দুইটা চোখে দেখে না, অন্ধ তিনি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, একটু আগে যিনি এসেছিল আপনি কি তাকে চিনেন? বৃদ্ধ নারী জবাব দিল, তার নাম জানি না, তারে ভালো করে চিনি না, কিন্তু আমার ঘরে খাবার নিয়ে আসে, আমার কাজকর্মগুলা করে দিয়ে যায়। হযরত ওমর আসমানের দিকে তাকায় ছোট্ট বাচ্চার মতো হাউমাউ করে কেঁদে ফেললেন। আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, আবু বকর আমাদের জন্য বড় কঠিন বানায় দিয়ে গিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। ক্ষতি থেকে বাঁচতে এক নম্বরে লাগবে কি? ঈমান। সবাই জোরে বলেন কি? ঈমানদার কোন নেতা টাকার পাহাড় গড়ে কানাডায় বাড়ি বানাতে পারে না, বেগম পাড়ায় বাড়ি বানাতে পারে না, তোষকের ভিতরে টাকা রাখতে পারে না, ঠিক কিনা বলেন? পিয়নের টাকা হইছে 400 কোটি টাকা। আবার কেমন জানি একটু গর্ব করি বলে, আমার পিয়নের 400 কোটি টাকা। এবার চিন্তা করেন প্রিয় মুসলমান ভাইয়েরা, ঈমানদার হযরত ওমর রাষ্ট্রীয় কোষাগার থেকে অগ্রিম বেতন চেয়েছে। আপনারা আছেন তো? জোরে একটু তাকবীর দেন তো দেখি। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। তাহলে বলেন, ঈমানদার কখনো চোর, ডাকাত, লুটেরা হতে পারে?
আমাদের দেশের অবস্থা দেখছেন, কিছুদিন আগে বিচারপতি মানিককে ধরছে। হায় 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 রে, গরুরে মানুষ যখন দড়ি লাগায় টানে, ওইটা একটু মায়া করে টানে। মানিককে যখন টানছে কোনো মায়া করে টানে নাই। ঠিক, আর একটু আস্তে কোন, দুই দিক তিন দিক সব মিলায় বলেন, কথা কি ঠিক? আমি মানিককে বলতাম না, আমি কারণ নামকে কখনো ক্রিটিসাইজ করি না। কেন বলছি জানেন? তারে নিজেরে জিজ্ঞাসা করতেছে, তুই মানিক কেনা? হ, আমি মানিক কেন। আপনার ভিডিওটা দেখেন, তুই মানিক কেনা? কইছে হ, আমি মানিক কেন। এখন মানিককে বুঝছে যে কলা পাতার ভিতরে শুয়েও বাঁচার কোনো উপায় নাই, ঠিক কিনা বলে? আল্লাহ বাঁচাইছে, সে সিলেট গেছে। সিলেটের মানুষ আতিথিয়তায় কমতি করে না, কিন্তু চাপায়ের লোক যদি হতো মশলার মতো কষায় ফেলতো, ঠিক কিনা বলে? আমি আর বললাম না, শুধু ইদ্দুর বললাম, ইমানদার কখনো চোর হতে পারে না, ঠিক কিনা বলে? হযরত ওমর অগ্রিম টাকা চাইলেন, বেতন চাইলেন রাষ্ট্রীয় কোষাগার থেকে। একজন খলিফা, আপনি চিন্তা করেন, অর্ধ পৃথিবীর শাসক, বেতন যখন চাইছে, সঙ্গে সঙ্গে আমিনু হাদিহিল উম্মাহ, এই উম্মতের সবচেয়ে নিরাপদ ব্যক্তি আবু উবাইদা ইবনুল জাররাহ, উনার কবর জর্ডানের ভিতরে। আমি নিজে জর্ডান সফরে গেছি, আল্লাহু আকবার। আমি খালি এই কথাটা গিয়ে ওইখানে এমন ভাবে আমার মনে হয়েছে, আমার দুইটা চোখ বেয়ে ছোট্ট বাচ্চার মতো চোখ দিয়ে পানি আসছে। আমাদের শাসক, আমাদের লিডার তো তারা ছিল যারা খলিফা বলছে বেতন দাও, তারপরও রাষ্ট্রীয় কোষাগার থেকে একটা টাকা বেতন দেয় না। জোরে কোন আল্লাহু আকবার। উল্টা চিঠি লিখছে, খলিফাতুল মুসলিমিন, আপনি কি এ কথার অথরিটি দিতে পারেন? আগামী একটি মাসের অগ্রিম বেতন আপনি চেয়েছেন, আগামী এক মাস আপনি বাঁচবেন, এর গ্যারান্টি কি আপনার কাছে আছে? আমার গ্যারান্টি আছে? এখন কথা বলতে বলতে টাস করে পড়ে শেষ হয়ে যেতে পারি না। আগামী এক মাস আপনি বাঁচবেন, এর গ্যারান্টি কি আপনি দিতে পারেন? বলছে না। দুই নম্বরে তিনি লিখলেন, কাঁদতে কাঁদতে লিখলেন, আগামী এক মাস জনগণ আপনাকে মানবে, খলিফা থাকবেন, তার গ্যারান্টি আপনি দিতে পারেন। আমিরুল মুমিনিন চিঠি হাতে পেয়ে হাউমাউ করে কাঁদতেছে। যার রাজ্যের ভিতরে এমন রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্বে, বাইতুল মালের দায়িত্বে এমন নিরাপদ ব্যক্তি যার রাজ্যে থাকবে, সে রাজ্যের মানুষের নিরাপত্তায় ভুগতে হবে না, অনিরাপত্তায় ভুগতে হবে না। নিরাপত্তা থাকবে, নিরাপদে থাকবে। টাকা যদি, সম্পদগুলা যদি নিরাপদ হয়, মানুষগুলাকে নিরাপত্তার চাদরে যিনি বেষ্টিত রাখবেন তিনি কে? এখন এরকম শাসককে আমাদের দেশে আছে? আমরা বাংলাদেশ পেয়েছিলাম মদিনা সনদ দিয়ে 16 বছর চলছে। হ্যাঁ, আবার না কোন একজন খালি পিছন থেকে নাউজুবিল্লাহ বলছে। আমাদের দেশে কিছু হলেই বলতো মদিনা সনদ দিয়ে নাকি চলে, কিন্তু আমি আমার চিন্তায় দেখেছি মদিনা সনদ বহু দূর কা বাত হ্যায়, এটা হচ্ছে আবু জেহেলের সনদ, ঠিক কিনা বলে? ভারতের সনদ আর আবু জেহেলের সনদ, নরেন্দ্র মোদীর সনদ। আমি আর এই কথাগুলো বলি না, বলছেন আপনারা। এটা কিন্তু আমি বলিনি, আমি যদ্দুর বলার বলছি, বাকিটা কিন্তু আপনারা বলছেন। ফাঁসির দড়ি যদি আসে আপনার গলায় আসবে, এটা পরিষ্কার মনে রাখা লাগবে। কোন আলেম বাতিলের কাছে মাথা নত করে দিতে পারে না, ঠিক কিনা বলে? আমাদের প্রিয় আল্লামা হুজুর যদি বলতেন, আমি জীবনে সব ভুল করছি, আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দেন, শেষ জীবনটা নাতি নাতনিদেরকে নিয়ে থাকব, একবারও তিনি এটা বলেন নাই। বারবার কি বলছেন? জীবনে একটা বার দোয়া করবেন, একটা বার যেন আমার এই জনগণকে কোরআনের কথাটা শোনায় দিয়ে যেতে পারে। আরেকটা
দুইটা দোয়া করেছেন আল্লাহর কাছে, আল্লাহ জীবনে একবারের জন্য হলেও শেষবারের জন্য আপনার ঘরের সামনে যেন হাজিরা দিতে পারে। আমার সেরা সেরা মানুষগুলা চলে গেল, ফাঁসির মঞ্চে চলে গেছে, হাসতে হাসতে চলে গেছে। তাদের হাসির মূল্য এত দামি, আজকে যিনি বিজয়ের হাসি আমাদেরকে হাসাচ্ছেন তিনি কে? প্রিয় ভাইরা আমার, ইমানের পথে যদি আপনি থাকতে চান, পরীক্ষা আসবেই, পরীক্ষা লাগবেই। আসাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া ফাল আমসাল সুম্মাল আমসাল ফাল আমসাল। একটার পরে একটা নবীরা যেমন পরীক্ষা দিয়েছে, এরকম একটার পরে একটা পরীক্ষা আসবে। এই পরীক্ষার মধ্য দিয়ে ইমানদারদেরকে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? এক নাম্বার শেষ। এরপরে ও আমিলুস সালিহাত আছেন তো আপনারা? এই তো শেষের দিকে চলে আসছি, কষ্ট হয় না তো? হ্যাঁ, মাশাআল্লাহ, আপনারা খুব আগ্রহ নিয়ে শুনতেছেন, আমার মনটা ভালো লাগতেছে। আচ্ছা বলেন, এরকম পরিবেশ চাপায়ে আসলে পাই নাই। আল্লাহর কাছে যে কেমনে শুকরিয়া আদায় করবো সে ভাষা আমার জানা নাই। আপনাদেরকে দুহাত জোর করে বলি, সময় এখন আর নষ্ট করেন না। এখন থেকে দাওয়াতি কাজে প্রত্যেকে নেমে যান। দুজন যুবকের কাছে উদারতা আহ্বান, 3 নাম্বার জার্সি। যে 3 নাম্বার জার্সি পড়ছে সে নিজে জানেও না যে আমার নাম্বারটা 3। মাশাআল্লাহ, দেখি 3 নাম্বার জার্সি আর পিছনে একজন কে আগে বসে দেখি। ওরা এখনো হাঁটার উপরে আছে, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, এই তো ঠিক হয়ে যাবে। দেখি কে আগে আসে। বাজান, যে আগে আসবে তার জন্য দোয়া করে দেব, দক্ষিণ কোরিয়া যেতে পারবো তাড়াতাড়ি। মাশাআল্লাহ, সবাই এখন ওইদিকে তাকাইছে, যাদের ঘুম ছিল ঘুম শেষ। ঠিক আছে তো ইনশাআল্লাহ? তাহলে বলেন, আয়াত কয়টা? মাশাআল্লাহ। অক্ষর কয়টা? শব্দ কয়টা? লিল্লাহে তাকবীর। থাক, বাতাস আর দেওয়া লাগবে না, এই তো অস্ত্র শেষের দিকে। আবার কয় না। মাশাআল্লাহ, কতটুকু হয়েছে? মাশাআল্লাহ, ঠিক আছে, আপনারা শুনেন না, বেশিক্ষণ আপনাদেরকে কষ্ট দিব। নামাজ পড়া লাগবে আগে। তাহলে 1 নাম্বার লাগবে ঈমান। ঈমানের পরে লাগবে কি? আমলে সালেহ। জোরে কোন কি? বলেন নেক আমল। জোরে কোন কি আমল? সবাই বলেন কি আমল? খালি আমল না, কি আমল? অনেকে বলবে হুজুর বিড়ি খাওয়া তো একটা আমল, একটা কাজ না? বিড়ি খাওয়া একটা কাজ, গালাগালি করা একটা কাজ, এরকম কাজের কথা বলা হয়নি। নেক আমলের কথা বলছি। কি আমল? নেক আমল কোনটা? নেক আমল হবে, লালনের কাছে যান, আপনার কাছে নেক আমল মনে হবে কবরের মধ্যে সেজদা দেওয়া। আরে আপনি কোন নাউজুবিল্লাহ। সেখানে আপনি গিয়ে দেখেন, ফ্রান্স থেকে একজন মহিলা আসছে, কি জানি নাম, তার নাম চেঞ্জ করছে, পরে কি জান্নাত জানি নামটা রাখছে। মাশাআল্লাহ, দেখি দাঁড়ান দাঁড়ান, মাশাআল্লাহ, এত সুন্দর তথ্যটা কে আমার শোনাই দিল? দেবরা জান্নাত না? মাশাআল্লাহ, বসে। আপনি মনে করেন না ওয়াজ যারা শোনে এরা কিচ্ছু বুঝে না, এরকম না, এরা সব বুঝে। আমাদের দেশের কিছু লোক মনে করে আরে ওয়াজ দিয়ে কি হবে। আপনি চিন্তা করেন, দেবরা জান্নাত, কি চমৎকার, নামটা পর্যন্ত মুখস্থ রাখছে। এই তথ্য আজকে আপনাদেরকে দেই। নতুন করে একটা ধর্ম সাজানোর চিন্তা চলছে ওরিয়েন্টালিস্টদের, যারা ইসলামকে নামে ব্যবহার করে ধ্বংসের প্ল্যান করছে। তাদের অনন্য হাতিয়ার লালনের মতো এরকম গুরুদেরকে সামনে এনে গুরু বানায়া, গুরু গম্ভীর এই বাংলাদেশে আবেগ প্রিয় মানুষের মাঝে লালনকে সাজায় দিয়া, মানব ধর্মকে দাঁড় করায় দিয়া, যার কোনো ধর্ম ছিল না, আল্লাহর নবীর উপরে যার তেমন কোনো বিশ্বাস ছিল না, এমন মানুষকে দাঁড় করায় দিয়া দেবরা জান্নাতের মতো লোকদেরকে এনে প্যাট্রোনাইজ করে আমার দেশের 12টা বাজানোর চিন্তা করা হচ্ছে। ঠিক কিনা বলে?
সুন্দর করে লেখা আছে ইনজিল শরীফ। আরেকটু আস্তে কর। এরকম মনোগ্রাম দেখেন সুন্দর করে গোল চিহ্ন দিয়া, এখানে যেমন কোরআন শরীফ লেখা, ওরা সুন্দর করে এরকম সুন্দর একই রকম চিহ্ন দিয়ে তারা লেখা, তারা লিখে রাখছে ইনজিল শরীফ। আমাদের এটার ভিতরে 30 পারা। কয় পারা? আপনি ইনজিল শরীফটা হাতে নিবেন, দেখবেন ওইটার ভিতরে 30 পারা লেখা। প্রথম আমপারা, দ্বিতীয় আমপারা, তৃতীয় আমপারা, চতুর্থ আমপারা, এইভাবে 30টা আমপারা। আচ্ছা বলেন তো আমপারা আমাদের কয়টা? কয় নম্বর পারাকে আমপারা বলি? তারা এই জায়গাটায় ছোট একটা ভুল করে ফেলছে। তারা মনে করছে যেহেতু আমপারাটা মানুষ সবাই বেশি পড়ে, তাহলে আমরা এই আমপারা বলেই ধোকাটা দিই। তারা 30টা আমপারা নাম দিয়ে ইনজিল শরীফ বাজারে ছেড়ে সবার বাড়িতে বাড়িতে পারলে ফিরি ফিরি ঢুকায় দিবে। এই চক্রান্ত আমরা মেনে নেব না, ঠিক কিনা বলে? আমি কি কথা বুঝাইতে পারতেছি আপনাদেরকে? ওয়ামিলুস সালিহাত মানে আল্লাহর নবী যেই কাজ যেইভাবে করেছেন, ওই কাজ যদি সেইভাবে আপনি করেন, সাহাবীরা যেভাবে করেছেন ওই কাজ সেইভাবে করা লাগবে। ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, কোন হুজুরের কাছ থেকে কোন কথা যদি নিতে হয়, চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত দেখা লাগবে। ভণ্ড আউল ফাউল কোন বাউলের কথা না যাবে না, ঠিক কিনা বলেন? এটার নাম ওয়ামিলুস সালিহাত। তখন হবে নবীজির কথার সঙ্গে পুরাপুরি যখন মিলবে। জোরে করে আল্লাহু আকবার। এই জন্য আমি আপনি যখন ভাত খাবো কি বলে খাবো? না, এই যে এটা একটুখানি জাল ঢুকে গেছে, আস্তে করে বলেন কি বলবেন সবাই? আরো জোরে। জোরে হলো না। এই একটুখানি পাশ কাটায় আর জাল টালার ঢুকান দরকার নেই। সরাসরি কি খানা শেষ করে কি বলবেন? আর একটু যদি কেউ বাড়ায় পারেন বলবেন আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানি হাযাত তাআম ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। আজকেও যে বাসায় আমি খেলাম, কি জানি নাম ভাইয়ের, এত সুন্দর খানা হয়েছে, আপনারা খালি নজর লাগায়েন না। এত সুন্দর খানা খেলাম, খাওয়ার পরে পড়লাম আল্লাহ আপনি খাওয়াইছেন, প্রশংসা আপনার। আমার কোনো ব্যক্তিত্ব নাই, আমার কোনো কর্তৃত্ব নাই, আমার ক্ষমতার কারণে খাই নাই। খাওয়াইছে কে? আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলে দেখ আমার গোলাম কয় কি। সে কষ্ট করে খাইলো, পাকাইলো, খাইলো, বাজারে গিয়ে কিনলো, সব করার পরে প্রশংসা আমার করলো, যাও আমি তার গুনাহ খাতা মাফ করে দিলাম। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে আমল করব রসুলের শিখানো পদ্ধতিতে। এছাড়া যেটা আসবে ওইটা জাল নোটের মধ্যে। জাল নোটের যেমন কোনো দাম নাই, আমলের ভিতরে পাহাড় সমান আমল। জাল হলে ওই আমলেরও কোনো দাম। সবাই কি কথা বুঝছেন? এবার যদি আমি প্রশ্ন করি, যতজন আমার সামনে বসলেন, নামাজের সালাম ফিরানোর পর আমার আপনার কাজ কি? মাশাআল্লাহ, সুন্দর। আর কি? মাশাআল্লাহ। আর কি? আয়াতুল কুরসি। আর কি? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আর কি? আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানাআত ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। এরকম সব পড়ার পরে এরপরে যদি আপনি দোয়া করেন ভিন্ন বিষয়। আগে আমরা একটা অভ্যাস বানিয়ে ফেলেছি, নামাজের পরে রসুল যা করতেন তা না করে আগেই আমরা দোয়ার দিকে চলে যাই। আজকের মাহফিল থেকে পরিষ্কার বলি, ছোট ছোট আমলকেও ছোট ছোট মনে না করে সহিভাবে আমল করেন। একটা আমলের কারণে যিনি নাজাত দিতে পারেন তিনি কে? তবে আমলটা হতে হবে মূল আমল, নেক আমল, রসুলের করা আমল। জাল আমল করা যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। এই জায়গা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। হকের দাওয়াত দেওয়া লাগবে। আওয়াজ করে বলেন কিসের দাওয়াত?
আওয়াজ করে বলেন কিসের? আমাদের দেশে 16 বছরে আমরা এমন দেখেছি মাইকে এসে বলতো, হুজুর সব কথা বলা যাবে না। আমার ঠিক তো কয় না? ঘুম ধরছে আপনাদের? মসজিদের ভিতরে গিয়ে খতিবকে বলা হতো, এই খতিব সাহেব থামেন। এরকম রংবাজ গুন্ডা ছিল কি ছিল না? কি তোরা এখন কই না? মানুষ এখন তো খুঁজে। আল্লাহ নবী 1450 বছর আগে বললেন, ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ, মসজিদের ভিতরে তর্ক বিতর্ক শুরু করবে, ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয়ে যাবে। হক কথা না বলার কারণে আমরা দেখেছি প্রায় প্রায় জায়গায় জায়গায় জালেমরা ক্ষমতায় বসা ছিল, ঠিক কিনা বলে? একটা ছোট্ট গল্প মনে হয়েছে, বলবো? আপনাদের কষ্ট হয় মনে হয়, বলবো? বনের ভিতরে বলদ ছিল 3টা। সবাই একটু আওয়াজ করে বলতে হবে, কয়টা? একটা হচ্ছে কালা, একটা লাল, একটা সাদা। বাঘ একবারে এসে 3টাকে খেতে পারবে না, ভালো করে জানে। যদি গুতা শুরু করে টিকার অবস্থা নাই। বলদ তো শরীরে শক্তি আছে। প্রথমে এসে একটু সন্ধি চুক্তি করলো 2টার সঙ্গে, লাল আর কালোটার সঙ্গে। তোদের 2জনের কি সুন্দর কালার, সাদাটা তো তোদের সাথে যায় না, এক কাজ কর সাদাটারে মেরে খেয়ে ফেল। তো 2জন বলদ বলল, একসাথে চলি। এটা কিন্তু আবার কোরআন হাদিস না, এটা গল্প। একসাথে চলি, আমি কেমনি মেরে খাই? এক কাজ করেন রাজা মহাশয়, আপনি মেরে খান, কোনো বাধা আমরা দেব না। বলছে ঠিক আছে, তোরা বড্ড ভালো, আমার সঙ্গে তোদের চুক্তি বলবৎ থাকবে, চিরকাল তোদের সঙ্গে থাকবো, পক্ষে হয়ে কথা বলবো, বন্ধু রাষ্ট্রের মতো আচরণ করব। ঠিক আছে, সুন্দর করে মেনে নিস। পরের দিন বাঘ যখন ক্ষুধা লাগছে, আর কোনো চুক্তি টুক্তির কথা মনে নেই, ডাইরেক্ট এসে কালাটারে ধরছে যে, কিরে তোর কোনো কালার হইল? তুই কালা, অন্ধকারে দেখাই যায় না, তোরে এখন খাবো। দিনের বেলায় দ্বিপ্রহরে প্রকাশ্যে তোকে খাবো। কাউরে জিজ্ঞাসা করার সময় কিন্তু আমার নাই, তোয়াক্কা আমি কাউরে করি না। গপাত করে ধরে কালোটারে শেষ, বাকি আছে কোনটা? পরের দিন লালটার কাছে আসছে, তোর সাহসটা কত বড়, লাল কালার হয়ে তুই বনের ভিতরে ঘুরুস কেমনে? তো লালটা বলল, মহাশয় আমি কি এমন অন্যায় করছি? ও তোর কোনো অন্যায় নাই, দুনিয়াতে আসাই তোর অন্যায়। বলছে আমি তা জানি, দুনিয়াতে আসা আমার মহা অন্যায়। আমি পাহাড়ের উপরে উঠে একটা কথা বলে নেমে আসি, তারপরে আপনি আমার খান, আমার কোনো আফসোস থাকবে না। পাহাড়ের উপরে উঠে বলদ যে কথা বললো, এটা আরব দেশে যাওয়ার পরে পড়ছিলাম, মিশরে যাওয়ার পরে একটা গল্পের ভিতরে। পাহাড়ের উপরে উঠে লাল বলদ বলল, উকিলতু ইয়াওমান ইয়াওমান উকিলা সাউরুল আবিয়াদ, ওই দিন আমাকে খেয়ে ফেলা হয়েছে যেদিন লাল বলদকে খাওয়া হয়েছে। ও বাংলার মুসলমান, পরিষ্কার বলি, যেদিন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহিকে নিরপরাধ হওয়ার পরেও অ্যারেস্ট করা হয়েছে, রাজাকার বলা হয়েছে, আমাদের সমস্ত আলেমদেরকে ধরা হয়েছে। মাশাআল্লাহ, এই যে মানুষের এগুলা কিন্তু আবেগ, মানুষের কিন্তু মহব্বত। উনি দুনিয়া থেকে চলে গেছেন, মহব্বত আজও আছে না নাই? বাংলাদেশের এক শ্রেণীর মানুষ মনে করছিল শুধু মায়ের মনে হয়, ইরেই মার খাবে, অন্য কেউ মার খাবে না। শাপলা চত্বরের দিকে তাকায় দেখেন, নিরপরাধ নিরস্ত্র আল্লাহর গোলামদেরকে, আলেমদেরকে পিটায়া মেরে রক্ত
রক্ত পর্যন্ত পানি দিয়ে ধুয়ে মুছে পরের দিন দাঁত খেলাতে খেলাতে বলছে হুজুররা নাকি রক্ত মেখে শুয়েছিল। এরপর ঠিক বললেন না? এখন সামনের মায়ের আসতেছে সবার কান্দে, যদি সোজা না হন। ঠিকটা আরেকটু জোরে কম, আরেকটু হিম্মত নিয়ে বলেন মুসলমান। এমন সময় আসতেছে সামনে। আজকের এই মাহফিলে আমি বলি, আল্লামা হুজুর একদিন বলে গেছিলেন, আজকে চাপায় নবাবগঞ্জের মাহফিলে পরিষ্কার আমি বলি, যদি আগামী দিনে দ্বীন ইসলামের বিজয়ের জন্য যদি আপনি কাজ না করেন, এমন সময় আসবে পিঠে সালা বেঁধেও পার পাবেন না। জালেমের হাত আলেমদের রক্তে রঞ্জিত হবে, ঠিক কিনা বলে? এত সোজা না। এজন্য যদি বাঁচতে হয় হকের দাওয়াত দেওয়া লাগবে। জোরে কোন কিসের? জোরে কোন কিসের? ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা, আল্লাহর হুকুমের চাইতে সুন্দর কোন হুকুম হতে পারে না। জোরে কোন আল্লাহু আকবার। অধিকতর সুন্দর আর কোন হুকুম পাবেন না। এই হুকুমের কথা হচ্ছে হক কথা। এই হক কথার দাওয়াত দেওয়া লাগবে। আপনারা দেখেন শাহরিয়ার কবির সাহেব এখন কট খেয়ে গেছে অলরেডি। এই শাহরিয়ার কবির মুনতাসির মামুন, হাসানুল হকিনু, রাশেদ খান মেনন সবগুলা কোরআন আর হাদিসের স্পষ্ট দুশ্মন ছিল, ঠিক কিনা বলেন? এই শাহরিয়ার ও মমতাজ, ওইটার নাম নিয়ে অযথা মাহফিলের সৌন্দর্য নষ্ট করতে চাই না। আপনারা আছেন ইনশাল্লাহ? হায় রে, একটু চা খাওয়ার চিন্তা করছি, এর মধ্যে পড়ছে মাছি। আচ্ছা না, অসুবিধা নেই, এটা বলছি আপনাদেরকে একটু বোঝানোর জন্য। পড়ছে কি দেখেন, আমির সাহেবের কি মায়া, কয় যে তাড়াতাড়ি পাল্টায় না, এটা আর দরকার নাই, এটা পাল্টাই দিলে হবে। মাছি পড়ছে দেখে খাইলাম না। মাছি আর মৌমাছি শুনতে এক মনে হলো। মাছি আর মৌমাছি দিয়ে আল্লাহ একটা দৃষ্টান্ত বুঝাই দিলেন। মৌমাছি হচ্ছে মুমিনের চরিত্র, সব জায়গায় গিয়ে বসে না, কিন্তু যখন ধরে তখন আবার ছাড়ে না, ঠিক কিনা বলে? আর মাছি কিরকম, যে জায়গায় জায়গা পায় হুজুরের চা পর্যন্ত বোঝে না। ও আইসাইডের ভিতরে এসে চুপনি দিস। তা আমি আবার আমল করতে চাইছিলাম যে পুরাটা ডুবাই দিয়ে, দেখি যে না, অলরেডি সে চুপনি খায়া এত গরম মরে গেছে। বলার উদ্দেশ্য হচ্ছে আজকে থেকে হকের দাওয়াত দিতে গিয়ে পিছপা হওয়ার কোনো সুযোগ নেই, ঠিক কিনা বলে? সেই হকের দাওয়াত দিতে গিয়ে অনেক সময় পরীক্ষা আসবে। সাহাবায়ে কেরাম কেমন পরীক্ষা দিলেন? তালহা বিন উবাইদিল্লাহ উহুদের প্রান্তে দুইটা হাত নবীজির সামনে দিয়ে দিলেন। এই দুইটা আঙ্গুলের ভিতরে অসংখ্য তীর লেগেছে। সাব্বাব আর উস্তাব, এই দুইটা আঙ্গুলের ভিতরে তীরের পর তীর লেগেছে। আজকে আবু সাইদ কেন দুই হাত এভাবে খুলে দিয়ে মুক্তির জন্য আন্দোলন করে? কারণ আবু সাইদ শিখেছে তালহা বিন উবাইদিল্লাহ দুইটা হাত আল্লাহ রসুলের জন্য প্রসারিত করে দিয়েছে, দিন বিজয়ের জন্য প্রসারিত করে দিয়েছে। সামনে দিয়ে বুক পেতে দাঁড়িয়েছে, একটার পরে একটা তীর লেগেছে। কোন কোন রায়তে পাওয়া যায় 50-এর অধিক, কোন রায়তে পাওয়া যায় 60-এর অধিক, কোন রায়তে পাওয়া যায় 70-এর অধিক তীর তার শরীরে লাগছে। আল্লাহর নবী বলতেছেন, মান আরাদা ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাত, আল্লাহর জান্নাতের জীবন্ত কোন শহীদ ব্যক্তি জমিনের ভিতরে হাঁটতেছে, এমন কোন শহীদকে যদি দেখতে চাও, তালহা বিন উবাইদুল্লাহর দিকে তাকায় দেখো, তীরের পর তীর খেয়েছে। হকের দাওয়াতের কারণে একটা বারের জন্য নবীজিরে ছাড়ে নাই। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবীর দাওয়াত নিয়ে গিয়েছে। একটু সবাই সুন্দর মনোযোগ আছে, আছে না? সবার মনোযোগ আছে তো ইনশাল্লাহ? শেষ দিকে মনোযোগটা আরেকটু বাড়ায় দেন। এই যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা চলে আসছে,
সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই পৃথিবীতে এখন কয়জন মুসলমান মাইর খাচ্ছে আপনার কাছে খবর আছে? না না, আমাদের কাছে খবর নাই। তো আমাদের কাছে আছে মুরগির রান, আছে গরুর গোশত। হুজুর রুটি খাবেন না ভাত খাবেন? আহারে, আজকেও আমি যে খাবার খেয়ে মাহফিলে উঠছি, আমি রুটি খেয়েছি। আল্লাহ যদি আজকের জবাব আমার কাছে চায়, আজকের রাতের জবাবটা তুই দিয়ে তারপরে তুই সামনের দিকে যাবি। আমি জবাব দিতে পারবো না। থাক, ভয় পাওয়ার কারণ নেই বাস। আচ্ছা থাক, এরা ছোট মানুষ। এই ছোট মানুষগুলো যদি না আসতো আমরা এই সুন্দর বিজয়টা পাইতাম না, ঠিক না ভাই? এদেরকে আল্লাহ বড় ভালোবাসে। থাক বাবা, একটু ওয়াজটা শুনে আসো। মাশাআল্লাহ, এবার ঠিক আছে তো? আপনারা আছেন তো ইনশাআল্লাহ? কি জানি বলতেছিলাম? মাশাআল্লাহ, আজকের হিসাব। এত সুন্দর মনোযোগ আপনারা পাইলেন কেমনে? আজকের হিসাব। বর্তমান পৃথিবীর ভিতরে শুধু মার খাচ্ছে 20 মিলিয়ন মুসলমান। 1 মিলিয়ন সমান সমান যদি 10 লক্ষ হয়, 20 মিলিয়ন মুসলমান সমান সমান কত? আরে না, কত? আরে ধর, 1 মিলিয়ন সমান সমান যদি 10 লক্ষ হয়, 20 মিলিয়নে কত হয়? আরে 2 কোটি। হিসাবে এত কাঁচা হলে কেমনে হবে? এবার ঠিক আছে, একটু চিন্তা করেন, 2 কোটি মুসলমান সারা দুনিয়ায় মার খাচ্ছে। চীনে মুসলমানরা কেমন আছে আপনারা শুনলে আতকে উঠবেন। উইগুরের মুসলমান 5000 মসজিদ। কমিউনিস্ট চীনের লোকেরা আমার 5000 মসজিদকে তারা বিভিন্ন মদের বার, নাট্য ক্লাব, ড্যান্স ক্লাব, মদের বার সহ সবগুলা মসজিদকে তারা ধ্বংস করে দিয়েছে। 5000 মসজিদ। আমার সঙ্গে মিশরে পড়াশোনা করতে এরকম অনেক ছেলে, তা আমি দেখতাম সুন্দর বড় বড় দাড়ি। হঠাৎ বাড়ি যাওয়ার সময় একটা দাড়িও নাই, ক্লিন শেভ হয়ে গেছে। তা আমি একদিন হাত ধরে জিজ্ঞাসা করলাম, কিরে ভাই, তোমার এত সুন্দর দাড়ি ছিল, হঠাৎ করে কেটে ফেলছো কেন? বলতেছে, দোস্ত, বাড়ি যাব অনেকদিন পর, যদি এই দাড়িগুলো নিয়ে যাই কোনো দিনের জন্য আর মিশর আসতে পারবো না। এজন্য বুকের মধ্যে পাথর বেঁধে এরপরে দাড়িগুলা কেটে ফেলছি, মোষটাকে এতটুক কাইটা হিটলারের মতো রাখছি। তাই আমি বললাম যে এটা এমনি রাখছো কেন? বলছে, কোনোভাবে যেন টের না পায় আমি মিশরে এসে পড়াশোনা করছি। আমি গিয়ে বুঝাবো, প্রথমে আমি মিশর থেকে দুবাই যাব, দুবাই থেকে ঘুরে ফিরে যাব, আমি বুঝাবো যে আমি ব্যবসায়িক কাজে ঘোরাফেরার মধ্যে আছি। তুমি কি জানো আমি কেমনে হাফেজ হয়েছি? বললাম, কেমনে? বলছে, আমি হাফেজ হয়েছি এইভাবে, আমার উস্তাদের সঙ্গে বাসের মধ্যে চড়ে চড়ে যেতাম, গন্তব্য এক জায়গা থেকে আরেক জায়গায় যেতাম, যাওয়ার পথে বাসে বসে বসে পড়া শুনাইতাম, উস্তাদ শুনতো, উস্তাদ পড়তো, আমি শুনতাম, আমি বলতাম, উস্তাদ শুনতো। এইভাবে করে করে আমি কোরআন হিফজ করেছি। জোরে করে আল্লাহু আকবার। কোরআনুল কারীমকে মাটির নিচে পুঁতে রেখেছে। জীবন্ত মুসলমানদের অঙ্গগুলা কেটে নেওয়া হচ্ছে। আপনি দেখবেন অনেকেই চিকিৎসার জন্য চীনে যায়, কিডনি পরিবর্তনের জন্য চীনে চলে যায়। আমার মুসলমানের অঙ্গগুলা বড় কম দামে, জীবন্ত মুসলমানের অঙ্গগুলা কেটে কেটে লাগায়। আমার মুসলমানদেরকে দিনের পর দিন তারা জীবন্ত কারাগারে রেখেছে। 5000 মসজিদ ধ্বংস করে দিয়েছে। শরণার্থী আছে পৃথিবীতে কোটি কোটি মুসলমান, 20 কোটি মুসলমান সারা দুনিয়ার ভিতরে শরণার্থী হয়ে গেছে।
আপনি কি মনে করতেছেন এখন আপনি ঘুমায় থাকবেন? আল্লাহর নবী 6টা বিষয় উম্মতকে বলে গেলেন। জোরে বলেন কয়টা? সবাইকে একটু আঙ্গুলটা উঁচা করে দেখাইলে কষ্ট হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এরকম সুন্দর করে ফুটায় দেখান তো দেখি। মাশাআল্লাহ, এবার টপ করে হাতটা নামায় ফেলেন, নাকি চট করে না কি করে? ও হুট করে, হুট করে। ঠিক আছে, যেভাবে বুঝছেন বুঝছেন। এবার একটু আপনারা মিলায় নেন। কয়টা বিষয়? আল্লাহর নবী বললেন উম্মত প্রস্তুত হয়ে যাও। এবার আপনি যে ঘুমায় আছেন একটু জাগ্রত করতে যাচ্ছে। আপনারা মনে করছেন এগুলো সব মোল্লা মৌলবীদের কাজ, আমগো কাজ কি? নবীজি বললেন উদুদ, এটা আমরের সিগা, ডাইরেক্ট অর্ডার করলেন প্রস্তুত হয়ে যাও, আর দূরে থাকার সময় নেই। এবার আপনি 6টা মিলায় দেখেন আপনার দূরে থাকার সময় আসেনি। আগেই কয় না, 6টাকে একটু মিলায় দেখেন, এরপরে আপনি জোরে না বলতে হবে, উনি বলবে সবার আগে, পরে সবাই বলবেন। ঠিক আছে তো? 1 নম্বরে মাউতি। নবীজি বললেন আমি নবী চলে যাব, আমাকে তোমরা পাবা না। একদিনের জন্য নবীর চেহারা দেখি নাই, নবীজিরে পাই নাই, নবীজি আমাদেরকে দেখে নাই। সাহাবীরা নবীজিরে দেখেছে, কিন্তু নবীজি এত আদর আমাদেরকে করে গেছে। আল্লাহর নবী বলেন ওয়াদিতু লাউ রাআইনা ইখওয়ানানা, এক নজর যদি আমার ভাইগুলাকে দেখতে পেতাম। আল্লাহর নবী আদর করে ভাই বলে ডেকেছেন কাদেরকে? সাহাবায়ে কেরাম বলতেছে নবী আমরা কি ভাই না? কয় না, তোমরা ভাই না, তোমরা হচ্ছে আমার সাহাবী। ভাই হবে তারা যারা অনেক পরে আসবে, না দেখে যারা ঈমান আনবে তারা হবে আমার ভাই। জোরে কোন আল্লাহু আকবার। নবীজি এই ভাইদের জন্য সেদিন অপেক্ষায় থাকবে। পুলসিরাতের কিনারায় নবী দাঁড়ায় দাঁড়ায় বলবে ইয়া রাব্বি সাল্লিম, আল্লাহ আপনি একটু নিরাপত্তা দেন, আমার উম্মতকে একটু মাফ করে দেন আল্লাহ। নবীজির সেদিনের কথার কারণে উম্মতদেরকে যিনি মাফ করবেন তিনি কে? 1 নাম্বারটা আমরা পেয়ে গেছি, নবীজির আমরা দেখি নাই। 2 নম্বরে নবীজি বললেন উম্মত প্রস্তুত থেকো, সুম্মা ফাতহু বাইতুল মুকাদ্দাস, আবার বাইতুল মুকাদ্দাস গর্জে উঠবে। আজ তাকায় দেখেন 2 বার বাইতুল মুকাদ্দাস বিজয় হয়ে গেছে, বাকি আছে একবার। এই একবারও যিনি অতি সন্নিকটে বিজয় দিয়ে দিবেন তিনি কে? এটা শুধু আমরা আংশিক দেখতেছি, বাস্তবে দেখে ফেলতে পারি ইনশাআল্লাহ। বলেন 3 নাম্বারটা মিলে আনেন। সুম্মা মাউতানুন ইয়াখুযু ফীকুম কাকুআসিল গানাম, ছাগলের ঠান্ডা লাগলে ছাগল কি করে? কাশি দেয়। নাক দিয়ে কি পরে? নাক দিয়ে পানি পরে, ফোঁটা পরে, কোটা। আর এটা তো আজকে নতুন একটা শব্দ তো শিখলাম আলহামদুলিল্লাহ। কি পরে? ওই যেটারে আমরা বলি সিংগাইল, ওটারে আপনারা বলেন কোটা। হ্যাঁ, ও পোটা। এই যে পয়কার পো টয়কার টাপ মানে পোটা, নতুন একটা শব্দ আপনারা শিখেছেন, এই জন্য অনেক শুকরিয়া। এই যে নাক দিয়া পোটা পরে, রসুল বলছে এইরকম নাক দিয়া পোটা পড়বে, মানে একদিক দিয়ে পোটা পড়তে থাকবে, আরেক দিক দিয়ে কাশি শুরু হবে। এইরকম একটা মহামারী সারা দুনিয়ার ভিতরে আসবে। আসছিল ধর্মিয়া কি নাম? বাংলাদেশের এক মহিলার কাছে গিয়ে জিজ্ঞাসা করতেছে করোনা দেখছেন? আজকেও পান দিয়ে খেয়ে ফেলছে। আমি চিন্তা করলাম আল্লাহ এই জাতিরে আপনি কত ভালোবাসেন, তাইলে মানুষগুলো তো বাঁচার কথা ছিল না। রেড জোন ছিল বাংলাদেশ। আমি একজন হুজুর তো আর না হই, অন্তত তো আমি ওয়াজ নসিহত করি, মানুষ আমার মহব্বত করে। আমি নিজে গেছি মসজিদে নামাজ পড়তে, মুয়াজ্জিন আমার এরকম করে। তা আমি বললাম মুয়াজ্জিন সাহেব রমজান মাস একটু সুযোগ দেন। হুজুর কিছু করার নাই, 10 জন মাত্র এলাও, আপনার কোনো সুযোগ নেই। বিশ্বাস করেন আমি আসমানের দিকে তাকায়া কাঁদতে কাঁদতে চলে গেছি যে আল্লাহ রমজানে কি তারাবিটা পড়তে পারবো না। ওই দিন কি
ছাদের ভিতরে নামাজ পড়া শুরু করেছি, আশেপাশে নজর করে দেখি ঢাকা শহরের বিল্ডিং এ মানুষগুলা দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার বলে জায়গায় জায়গায় সালাতুত তারাবি শুরু হয়ে গেছে। আমার দেশটাকে রহমতের চাদরে যিনি বাঁচায় দিয়েছেন তিনি কে? প্রিয় ভাইরা আমার, এবার একটু আপনারা বলেন তো দেখি, এই করোনাকে আমার অনেকের দাদারা দেখছে, বাপ দেখছে, অনেকের বন্ধু বান্ধব যারা 2020 সালের আগে চলে গেছে কেউ দেখে নেই। কিন্তু এই জেনারেশন জেন জি, সামনে আসতেছে আলফা, এরপরে আরো অনেক কিছু আসতেছে, এই জেনারেশন ছোট হলেও তারা কিন্তু করোনাটা দেখে ফেলছে, ঠিক কিনা বলেন? এরপরে নবীজি 4 নম্বরে বলেন প্রস্তুত থেকো। সুম্মা ইস্তিফাদাতুল মাল হাত্তা ইউতার রাজুল মিয়াতা দিনার ফায়াযাল্লু সাখিতা। টাকার মূল্য কমে যাবে, ক্রিপ্টোকারেন্সি শুরু হয়ে যাবে, সবাই কার্ড দিয়ে লেনদেন করবে। আরে আমার কথা কোন, আপনি গাড়ির কাজ যখন গ্যারেজ থেকে করায় আনি, গ্যারেজওয়ালা কয় হুজুর 5,000 টাকা বিল হয়েছে, নগদ দিতে আমার মায়া লাগে। 1,000, 2,000, 3,000, 4,000, 5,000। আমি থাক বাবা, নগদ নিস না, তুই বিকাশে নিস। এই যেটাতে বলে ক্রিপ্টোকারেন্সি, একটা হাওয়ার ভিতরে টাকাগুলা ঢুকে যাবে, টাকার কোনো মান থাকবে না। এই জমানা সাহাবায়ে কেরাম দেখে নাই, তাবি দেখে নাই, তাবি দেখে নাই, আমাদের বাপ দাদারা অনেকে দেখে নাই, বর্তমানে আমরা দেখে ফেলেছি, ঠিক কিনা বলেন? সামনে দেখবেন ডাকাতরাও বলবে ভাই ক্যাশের চাইতে বিকাশ ভালো, বিকাশে দেন। এরপরে 5 নাম্বারটা শুনেন, কষ্ট হচ্ছে আপনাদের? আর মাত্র 3 মিনিট। আবার কইছি না, আমি কি আপনার কথা শুনবো না আমির সাহেবের কথা শুনো? কোন আমির সাহেব আগেই কইছি 12টা পর্যন্ত করলে সারবে। হ্যাঁ ঠিক আছে, তাইলে এই সময়ে একজন লুঙ্গি পড়তেছে অলরেডি। ভাই এই 10টা মিনিট সব লোকগুলো আপনার জন্য দোয়া করে। ওমা, এই দেখছেন, এখন কিন্তু অনেকেই বুঝছে যে এই হুজুরের লক্ষণ ভালো না, এই হুজুরের লক্ষণ ভালো না, হুজুর মনে ওয়াজ আজকে লম্বা করে ফেলবে। না, আমি শেষের দিকে চলে আসছি। 5 নাম্বার, কয় নাম্বার? আল্লাহ নবী বলেন সুম্মা ফিতনাতুন লা ইয়াবকা বাইতুন মিনাল আরব ইল্লা দাখালাতু। গড়ে গড়ে ফিতনা ঢুকে যাবে। আরবের কথা বলছেন রাসূল। আমি মদিনায় গেছি, আমার আমির সাহেব গেছেন, ডানে বামের অনেকে গেছেন। এই সময় আপনি মদিনায় গেলে দেখবেন মসজিদ নববীর খানিকটা দূরে বুরকা পরিহিতা মহিলারা পর্যন্ত সিগারেট খাচ্ছে। না, এটা কিন্তু না বুঝা ঠিক বলেন, আসলে এরকম ঘটনা কি আপনারা দেখছেন? এবার শুনেন আরেকটা নতুন তথ্য দিই। সৌদি আরবে নতুন একটা বিয়ে শুরু হয়েছে। এই বিয়ের নাম নিকাহে মিসিয়ার, টাকার বিনিময়ে বিবাহ। মহিলা আপনাকে বলবে আমি টাকা দিব, তুমি আমারে বিয়ে করবা, যতদিন তোমারে ভালো লাগবে তোমার সঙ্গে আসি। এই রকম নিকাহে মিসিয়ার, টাকার বিনিময়ে বিবাহ খোদ সৌদি আরবের মধ্যে শুরু হয়ে গেছে। আযাব কেমনে আসতেছে আপনি বুঝতেছেন না? আমার ঘরের দিকে তাকায় দেখেন, দাজ্জাল আসার আগে মহিলাদের ভিতরে কিছু বৈশিষ্ট্য ঢুকবে। এর মধ্যে একটার নাম আন্নানা। কথায় কথায় বলবে সব আমার নামে লিখে দাও, মা বাপকে 1 টাকা দিতে পারবে না, এমন মহিলা এখন ঘরে ঘরে আসে না নাই? এরপরে দেখবেন মান্নানা। এটা কেমন? কথায় কথায় বলবে আমি দেখে তোমার ভাত খাইয়ে গেলাম, অন্য মহিলা হলে পোলাও খেত। কি ঠিক? এরকম মহিলা এখন আছে? এরপরে দেখবেন হান্নানা, সারাদিন কষ্ট করে আসছেন, স্ত্রীর মহব্বত নিয়ে বলছেন একটু পানি দিও তো, পানি দিও, আবদার আর পান না। এরকম ভাবে বলছে আপনার পানির পিপাসা বাদ দিয়ে
চিন্তা হয়েছে, আল্লাহ পানি না খেয়ে যদি মরে যেতে পারতাম তাহলে মনে হয় বেঁচে যেতাম। এরপরে দেখবেন কান্না, সারাদিন বলবে কোথায় আমার আব্বার বাড়ি, কোথায় তোমার বাড়ি, তোমার চাকরিটাও আমার আব্বার, বাড়িটাও আমার আব্বা করে দিছে, সোফাটাও আমার আব্বার, গাড়িটাও আমার আব্বার। এরকম বউ আছে না নাই? নিছেন যৌতুক, হারামের ভিতরে কোনোদিন আরাম। এরপরে দেখবেন হাদ্দা কাপ, আপনি বউয়ের জন্য একটা শাড়ি কিনে আনছেন, পিছনে লুকায় রাখছেন, বউ আজকে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, গিফট আনছি। বউ একটা বেশকি মেরে দাও, তুমি কি গিফট আনবা আমার জানা আছে, দাও। আপনি চিন্তা করছেন, হায়রে আজকে দিনটাই মাটি। আরে না, যেই বের করে দিয়েছেন বউ দেখে কয় দৌড় তোমার চয়েস। কি আল্লাহ, এই কালার জীবনে কোনোদিন আমি পড়ছি? এই কালার তো মরে যাবে। আরে কালার মরবে না বোন, আপনি মরে যাবেন, ঠিক কিনা বলেন? এরপরে দেখবেন বাররাকা, এটা কেমন মহিলা, কথায় কথায় এসে স্বামীর সঙ্গে তর্ক যুদ্ধ লাগায় দিবে, আছে না নাই? এরপরেরটা কিন্তু কেউ কিছু বলেন না, চুপ করে থাকেন, কারণ এটা ইজ্জত সম্মানের ব্যাপার আছে, তারাপুর এলাকাবাসী। এরপরে দেখবেন সাদ্দা কামানি এমন মহিলা বের হবে, শুধু মারবে না, মুখ দিয়া চালাবে না, হাতের ভিতরে লাঠি নিয়ে পিটাবে। সারা বাংলাদেশে থাকলেও তারাপুর বর্গী পাড়া এলাকার ভিতরে এমন মহিলা নাই। একজনে কয় হুজুর একজন না তো হাজারো আছে। না না না, ওনার তো একটা শাস্তি হওয়া লাগে, কি বলেন? আসলে কি এরকম আছে? জামাই বলে যে তুমি মারলে মারো, দরজাটা বন্ধ করে মারো, ইজ্জতের ব্যাপার। মানুষ যদি দেখে তুমি আমার লাঠি নিয়ে দৌড়াও, আমার ইজ্জতটা থাকে। যতগুলা বললাম অনেকে মাথা নিচের দিকে দিয়ে রাখছে, আর ইয়ংরা খুব মজা পাইছে যে হুজুর এই জন্যই তো, সেটা আর বললাম না। এবার আপনারা আমার সাথে সাথে বলেন, স্ত্রীদের ভিতরে এই বদ অভ্যাসগুলা ঢুকে গেলে সংসার কি আর সংসার থাকে? জোরে বলেন, থাকে? এই মাহফিলে বলি হকের দাওয়াত দেওয়া লাগবে, মা বোনদেরকে বাদ দিলে চলবে না। এই জমিনে দিন কায়েম হয়ে যাক। অনেক মহিলা এটা চায় না, মহিলারা মনে করে আমার মার্কেটে যাওয়া বন্ধ হয়ে যাবে। আপনার মার্কেটে যাওয়া বন্ধ হবে না, পুরো মার্কেট আপনার ঘরের ভিতরে চলে আসবে। কিসের মার্কেট? এত মার্কেট লাগে নাকি? আমাদের ছোটবেলার কথা মনে আছে, আমার আব্বা একজন আলেমে দ্বীন, একজন মুহাদ্দিস, আলিয়া মাদ্রাসায় চাকরি করে। উনি জুনাইদ বাবুনগরী হুজুরের ছাত্র, মুহিবুল্লাহ বাবুনগরী হুজুরের ছাত্র, অনেক বড় আলেম। তা আমার আব্বা, আমি দেখতাম 3টা শাড়ি আনতো আম্মার জন্য। আমাদের বাংলা স্যারের শাড়ির দোকান ছিল, ওইখান থেকে 3টা শাড়ি আনতো, আয়না দেখাইতো, দেখো এই যে 1টা 2টা 3টা, কোনটা তোমার পছন্দ হয়? আমি নিজের চোখে দেখতাম। আম্মা সবসময় জিজ্ঞাসা করতো দাম কোনটার কত। আব্বা আগেই বলতো এটার দাম এত, এটার দাম এত, এটার দাম এত। সঙ্গে সঙ্গে আম্মা দেখতাম সবচেয়ে কম দামিটা নিত। আব্বা বলতো আরে থাক, একটু দামিটা নেও। বলতো না, একটু কম দামিটাই নি। আগের দিনের মহিলারা এরকম সবেরা ছিল। এখনকার দিন দিন স্টার জলসা, জি বাংলা, স্টার প্লাস দেখতে দেখতে চরিত্র বলতে কোনো কিছু পাওয়া যায় না। মহামারী আকারে পরকীয়া ঘরে ঘরে ঢুকে গেছে, ঠিক কিনা বলে? দেখছেন, এই যে আপনারা বসছেন, আপনাদের হাতে পায়ে ধরে বলি, এ সমাজকে নতুন করে সাজান। এই সাজানোর জন্য হকের পক্ষে আসেন। সংক্ষিপ্ত আকারে সূরা মায়েদার 2টা আয়াত বাড়ির কাজ হিসাবে নিয়ে নেন। ওয়ানিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ
বিচার করা লাগবে কোরআন দিয়ে। 53 বছর হয়ে গেল, 92% মুসলমানের দেশ, অনেক কিছু আমরা পেয়েছি, কিন্তু কোরআনের একটা আয়াত পার্লামেন্টে এস্টাবলিশ করতে এখনো পারি নাই, ঠিক কিনা বলে? এরপরে আল্লাহ পাক বলেন, ওয়ালা তাত্তাবিউ আহওয়াআহুম, খবরদার মন গড়া কোনো বিচার করা যাবে না। মন গড়া বিচার করার কারণে আয়নাঘরের ভিতরে কোনো আয়না ছিল না, ছোট্ট খাটের মতো রুমের ভিতরে 13 বছর 11 বছর পর্যন্ত মানুষকে রেখেছে। আমার ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমিকে 8-8টা বছর তারা রেখে দিয়েছে। ব্যারিস্টার আরমানের চোখ বন্ধ করে অল্প বয়সে চোখের ভিতরে ছানি পড়ে গেছে, কাঁদতে কাঁদতে চোখের ভিতরে ছানি পড়ে গেছে। আমার খুব মনে হয়েছে, ছোট ছোট বাচ্চারা যখন কলিং বেলের আওয়াজ শুনত, আব্বা আব্বা বলে চিৎকার করে উঠতো, মনে করতো এই তো মনে হয় আমার আব্বা আসছে। মা মনে করতো এই তো আমার কলিজার টুকরা আরমান আসছে। স্ত্রী মনে করতো এই তো মনে হয় স্বামী আসছে। ভাইয়ের সঙ্গে দেখা করতে গিয়েছি, তিনি আমার হাত ধরে বললেন, প্রায় সময় লাফ দিয়ে দুইজন ফ্লোরের মধ্যে শোয়া লাফ দিয়ে বুকের উপরে চেপে বসতেন। মনে করতাম এই তো মনে হয় গুলি চালায়া দিবে, এখনই শহীদ করে দিবে। আর দেরি করতাম না, কালেমা পড়তে থাকতাম। দিনের পর দিন এইভাবে যারা জুলুম করেছে, এই জালেমদেরকে রাষ্ট্রীয় কোন বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান যেখানে কাজ করে নাই, রাষ্ট্রবিজ্ঞানী ফেল হয়ে গেছে, ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে মন গড়া বিচারকদেরকে যিনি বিতাড়িত করে দিয়েছেন তিনি কে? আল্লাহ দেখতে চান কোরআনের বিচার কিভাবে জমিনে আসে। রাজি আছেন না? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, واحذرهم أن يفتنوك عن بعض ما أنزل الله إليك। নবী হে, সতর্ক থাকা লাগবে, তারা যেন ডারউইনের কোন তথ্য সিলেবাসের ভিতরে ঢুকা দিতে না পারে। কার্ল মার্কসের কোন মতবাদ, লেনিনের কোন মতবাদ, লালনের কোন মতবাদ ট্রান্সজেন্ডারকে এস্টাবলিশ যেন করতে না পারে, ঠিক কিনা বলে? সতর্ক থাকতে বলছেন কে? এরপরে 4 নম্বরে শুনেন, যদি এরপরও না থাকেন কি হবে শুনেন। فَإِن تَوَلَّوْا فَاعْلَمْ أَنَّمَا يُرِيدُ اللَّهُ أَن يُصِيبَهُم بِبَعْضِ ذُنُوبِهِمْ। আল্লাহ বলেন, এরপরেও যদি ঘাট তেরামি করো, চাপাই নবাবগঞ্জের ভাষায় কি তেরামি বলে? আল্লাহ শব্দ কি বলছে দেখেন, ফাইন তাওয়াল্লাউ, এরপরে যদি মুখ ফিরায় লও, কিছু কিছু বেয়াদবির কারণে শাস্তি আসবে, সব বেয়াদবি লাগবে না, ছোট ছোট বেয়াদবির কারণে শাস্তি আসবে, যিনি পাকড়াও করে ফেলবেন তিনি কে? এরপরের আয়াতটা শুনেন, পরের অংশটা শুনেন। وَإِنَّ كَثِيرًا مِنَ النَّاسِ لَفَاسِقُونَ। কার কথা? আল্লাহ পাক প্রথমেই ইন্না বললেন, মানে নিশ্চয়ই। বাদুন নাস বলেন নাই, নাফারুম মিনান নাস বলেন নাই, নাফারুম মিনান নাস বলেন নাই। আল্লাহ পাক বললেন কাসীরুম মিনান নাস, অধিকাংশ লোক
লা ফাসিকুন মানে সাধারণ ফাসিক না, ডাইরেক্ট ফাসিক হবে, তারাই কোরআনের বিরুদ্ধে কথা বলবে, ঠিক কিনা বলেন? লা ফাসিকুন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। নবী, এত কিছুর পরেও লোকেরা কি আবার জাহালিয়াতের দিকে আবার আগের মতো বর্বরতার দিকে কি চলে যাবে? আমি আজকে এই মাহফিল থেকে প্রশ্ন করতে চাই, 16টা বছর যা দেখলেন আবারও কি আপনারা তা দেখতে চান? যদি না চান, এক কথা আমার, ইসলামের দিকে আসতেই হবে, ঠিক কিনা বলেন? এটা আমার কথা না, এটা কোরআনের কথা। উজুবু তাহকিম শারঈল্লাহ, এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা এটা ফরজ। 8টা টপিকস নিয়ে আপনাদেরকে বুঝাইতে 6 নম্বরে চলে আসছি। নাম্বার বলি নাই, তাহলে অনেকে চিন্তা করতেন ওয়াজ মনে হয় আজকে আরো বেশি হবে। এবার 7 নাম্বারটা শোনেন। ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা, আল্লাহর হুকুমের চাইতে অতি সুন্দর উত্তমতম আর কোন হুকুম নাই। সুপারলেটিভ ডিগ্রি, ইসমে তাবদীল, এর উপরে আর কিচ্ছু হতে পারে না। 72-এর সংবিধান বলেন, যত রকমের সংবিধান বলেন, এটার কাছে সব সংবিধান ফেইলর। একমাত্র কোরআন নির্ভেজাল, নির্ভরযোগ্য, সন্দেহ মুক্ত। জোরে কোন আল্লাহু আকবার। এরপরে কোরআন কারীম আল্লাহ তাআলা বলছেন লিকাউমি ইউকিনুন। সবাই কোরআনের দিকে আসবে না। কারা আসবে? প্রবল বিশ্বাসী যারা হবে। চোখের সামনে যারা মৃত্যু দেখে শহীদ হওয়ার তামান্না নিবে, জীবন বিলায় দ্বীপ দিনের জন্য যারা খাটবে, চক্ষুটা বন্ধ হতে দেরি হবে। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। সবরের কারণে যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? প্রিয় ভাইরা আমার, এই মাহফিলে যতজন বসছেন, সূরা আসর, সাহাবায়ে কেরাম একজন আরেকজনের কাছ থেকে বিদায় নিতে অনেক সময় সূরা আসর বলতেন, পড়ে পড়ে শোনাইতেন। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ওনার বিখ্যাত সেই কৌল, ইমাম শাফিঈ আলাইহির রাহমা, তিনি প্রায় সময় বলতেন লাউমা আনজালাল্লাহ হুজ্জা আলা খালকিহি ইল্লা হাদিহি সূরা লাকাফাতহুম। যদি কোরআনুল কারীমে আর কোন সূরা নাও থাকতো, মাত্র 3 আয়াতের 14 শব্দের 70 অক্ষরের এই একটি সূরাই যদি নাজিল হতো, গোটা মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট হতো। জোরে কোন আল্লাহু আকবার। এই সূরা থেকে আপনারা যারা তাফসীর শুনলেন, একজনও আর সময় নষ্ট করবেন না। আজ থেকে নামাজ পড়বেন, এই কথাকে আমাকে দিতে পারেন? কারা কারা পারেন হাতগুলা উঠান। মাশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। এই জমিনে দ্বীন কায়েমের জন্য কষ্ট করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল মঞ্জুর করুক। সকলে পড়েন আমিন। আলোর পথে 24 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।